আসসালামু আলাইকুম। কেমন আচ্ছা? মোবাইল একটা আইছে ½ লাখ টাকা দামের, মানে OnePlus 10 Pro মোবাইল একটা দুপুরি থেকে বিলাসী পাড়া এক দাদা আমার উপরে বিশ্বাস করে ভরসা করে এত দামি মোবাইলটা পাঠিয়ে দিছে। জায়গা কন্ডিশন হয়েছে এই মোবাইলটার ডেট তো ওনকার এক বিড়ি খাওয়ার কাছে দিছাল। মোবাইলটা বলে খুলছাল, খুলে টিন সিন কাটছে, অল্প হিট সিট দিছে, দিয়ে পারে নাই, পরে রিটার্ন করছে। পরে দাদা আমার হাতে ফেসবুকে ভিডিও দেখে হেরে পরে কন্ট্যাক্ট করছে। পরে বললাম যে ঠিক হবো না নাই জানি না, কিন্তু পাঠিয়ে দিয়েন আর কি মোবাইলটা আমার কাছে। তো আজকে এই ভিডিওতে এই মোবাইলটা ঠিক করা যায় না না যায় বা কি কন্ডিশন মোবাইলটা আমরা চেক করুম। হ্যাঁ, তো ভিডিওটা কমপ্লিট দেখেন। বড়িয়া করে প্যাক করে পাঠাইছে। যদি কেউ মোবাইল পাঠাবার চান, অ্যাড্রেস তো দেখলেনি, তো খালি আপনারা কমেন্ট করেন ফোন নাম্বার দেন, ফোন নাম্বার দেন। এটা তো সভাপতি বেশি ভালো না, ভিডিও দেখেন না কিছু না, ডাইরেক্ট ফোন নাম্বার চাই বই থাকেন, বুঝছেন? তো মোবাইলটা আপাতত খুলে চেক করি দেখি। মানে দামি মোবাইল তো, মেলা মানুষ আছে মোবাইল টোবাইল পাঠাইতে ডরায়, বুঝছেন? মাসে আমার বলে 15টা 20টা 25টা করে মোবাইল পাঠায়। তো আই চার্জারে লাগাইলাম, কোনো এম্পিয়ার কনজিউমও নাই। এর অর্থ এটা না যে মোবাইলের শর্ট বা অমুক তমুক আছে। যাই হোক, খোলার আঙ্গ দরকার, আপাতত খুলুন। তো লাট বল্টু এর মধ্যে মেলাটি থাকে, ধৈর্য মর্য সহকারে এনে খোলা লাগবে, উপায় তো নাই। খোলার পরে মোবাইলটার অবস্থাটা দেখে আনে গো। হ্যাঁ, এটা হলো অ্যাকচুয়ালি ডুয়েল লেয়ার মাদারবোর্ড, বুঝছেন কি? বিড়ি খাওয়ারা যতই মাথা মারেন গা, ডুয়েল লেয়ার মাদারবোর্ডে কাম করবার নিগা সাহস পাবেন না, ওটা ভালো করে জানি। আমারই সাহস নাই, আপাতত আন্নগো সাহস কোন দিকে থাকবো। তো দেখেন টিন সিন কাটে এটা বিধি ইচ্ছা করছে। আর তলে যে অবস্থা কি করছে, ঠিক হবো না নাই জানি না আর কি। আপাতত এখন গুরুর নাম স্মরণ করে দেখি খুলে, এই দেখেন টিন কাটছে এনকারও। হ্যাঁ, তো জায়গা আমার চেষ্টা মেষ্টা করে দেখলাম, আপাতত মোবাইলটা অনবো সিপি রিভল করলে আর র্যাম চেঞ্জ করলে অন্যকে আর কি। তো জায়গা ফার্স্ট অফ অল র্যামটা বড়িয়া করে উড়ামু সাফা করে, তারপরে সিপি উড়ামু, সিপি উড়ে হেরে এখন রিবল সিবল করে লাগাই দেখুম আর কি। ওর নাগে ও বিলে একটা আশা আছে, এনকার জাস্ট খালি টিন কাটছাল, কোনো কিছু আর অল্প হিট দিছাল, বাদ বাকি কিছু করে নাই তার মানে। আর ডুয়েল লেয়ার মাদারবোর্ডে যদি আপাতত কাম করতে ডর আইন বা সাহস পান না, বা পেস্টেড আইসি খুলতে ডর করে, বা ফল ফাইন্ডিং করা হারেন না, তাহলে গরিবের লোকে যোগাযোগ করেন। হ্যাঁ, গরিবের নাম্বার ফার্স্ট কমেন্টে আছে, চেক করে নিয়েন। তো সিপিউর উপরে বড়িয়া করে অল্প সাবা করে নিলাম, সাবা করে এখন সিপিউটা উঠাম। আর সিপিউ উঠাইতে অ্যাকচুয়ালি লাম্বা বা বড় সিপিউ তো 400 হিট রাখুম SMD-তে, ঠিক আছে? তো 400 হিট দিয়ে উড়ামো, অসুবিধা নাই, ডরের কোনো কথা নাই। নজেলটা বড় ইউজ করলে ভালো হয় এই ক্ষেত্রে আর কি। তো মাদারবোর্ড এখন ক্লিন করুম, ক্লিন করুন। প্রসেসটা অল্প লম্বা, ভিডিওটা অল্প ফাস্ট ফরওয়ার্ড, মানে স্পিড করে দিছি অল্প, যাতে আপনাকে সময় নষ্ট না হয়। তো সাবা ডাবা করার পরে লাস্টে কোনো পুরা জুম করা লাগবো, মাইক্রোস্কোপ জুম টুম করে কানি কোনা দিয়ে দেখে টেকে বড়িয়া করে চেক টেক করলাম, তা দেখি ক্লিয়ার হয়েছে। পরে এখন সিপিউ মানে তলের সাইড উপরের সাইড বড়িয়া করে সাফা করুম, সাবা করে লাস্টে র্যামটাও সাবা করুম, করে হেরে রিবল করুম আর কি। তে এন কন্ডিশন হয়েছে কি, দু একটা বল ড্রাই ছিল, ড্রাইডি সারাই দিলাম। তো রিবল করুম আর কি। রিবল বুটটা সিপিউ তো পার্ট বাই পার্ট, আধা নিয়ম্বরা থেকে করে সিপিউটা রিবল করলাম, রিবল করে হেরে এখন আবার সাবা করুম, সাবা করে আবার রিবল করুম, বুঝছেন? আপনারা কেবা করে রিভল করেন জানি না, কিন্তু আমার রিভলিংয়ের প্রসেসটা বেলেগ। আমি 2বার রিভল করি, তারপরে সিপিইউ খুলে সাবা করে আবার ফিরতে রিভল করি তার মানে। হ্যাঁ, এখন তো আপাতত রিভল হয়েছে, এখন সিপিইউটা লাগামো তার মানে। তো সিপিইউ লাগাইতে তো 390 হিট দিব আর কি। আর টেম্পারেচারটা 70-75 রাখলে চলবো আর কি। তো হিট দেওয়ার পরে অল্প ঠান্ডা করুম, ঠান্ডা করে হেরে তারপরে আবার র্যাম লাগামো আর কি। কিছুমান আছেন আপনারা ডাইরেক্ট সিপিইউ লাগে হেরে 1 সেকেন্ডও দেরি করেন না, ও ভাই র্যাম লাগান লাগে না। তো যাই হোক, যার যার ফর্মুলা তার তার কাছে। এখন অল্প ঠান্ডা করলাম ফ্যানের বাতাস দিয়ে, ঠান্ডা করে হেরে এনে একটা দুটা বল অল্প ড্রাই ছড়াই আসিল। তো এখন র্যামটা বহে হিট দিমু, হিট দেওয়ার পরে অল্প র্যামটা নড়াই দিমু, পেস্ট সেট যদি লাগে দিমু। তো কন্ডিশন হয়েছে এই সাইডে ইউএফএসটার অল্প প্রোটেকশন দিয়ে নিলাম, আবার নলে একটা করবার যায় আর একটা হয়ে যাবো গা, লম্বা সময় হয়ে যাবো গা। তো ডুয়েল লেয়ার থাকা মাদারবোর্ডে কাম করা অত সহজ না, বুঝছেন? তো ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আপাতত
মাদারবোর্ডটা এখন মোবাইলে ফিডিং করুম, ফিডিং করে দেখি অন করে গুরুর নামে অন হয় না নাই। তো আপাতত হ্যাঁ অন হয়েছে। তো যাই হোক গা, মেহনতরা অল্প ফল পাইলাম। তো কন্ডিশন হয়েছে কি, সিপিইউ লেভেলের বা অ্যাডভান্স লেভেলের কামের জন্য যোগাযোগ করা হারেন, শর্মের লাভ নাই। বহুত ইনস্টিটিউটে এডমিশন নিয়ে হেরে এত ভুল করে হেলেছিলেন, মোবাইল খোলা পর্যন্ত আনে গহিকা নাই। তো A to Z নলেজের নিকে খালি অ্যান্ড্রয়েড মোবাইলের, বুঝছেন? যদি প্রয়োজন অনুভব করেন তাহলে শর্মে লাভ নাই, কন্ট্যাক্ট করেন আর কি। তো এটা অন হইতে অল্প সময় লাগবো। আর যদি কেউ মোবাইল পাঠাবার চান, দামি কম দামি নাই ভাই, বিশ্বাস নাই আজকাল। ওই 2-4 টাকা মাইরে খাবি না মানুষ নাইকা দেশে, বুঝছেন? তো জায়গাটার লকটা আমি জানি না, মানে ইমার্জেন্সিতে দেখি হক কাম সাম সব ক্লিয়ার করতেছে। তো কাস্টমার খানগণের এটার পাসওয়ার্ডটা নিয়ে আমি পরবর্তীতে ক্যামেরা নেটওয়ার্ক মাইক্রোফোন A to Z চেক করে, যেহেতু দামি মোবাইল বারে বারে খোলাও সম্ভব না, বারে বারে মানে পাঠানো সম্ভব না। তো আজকের ভিডিওতে এহিনি। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করেন। থ্যাংক ইউ।